মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন। গরম নবী, রাগী নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন। আর কয় কারণ তোর জন্য রবের দরবারে দোয়া করলাম আমি আল্লাহ তোরে ধনী বানায়া দিল, এখন ধন দৌলত পাইয়া বুঝি তুই আমার এই বইলা গেলা আর আমার ব্যাপারে এমন মন্তব্য করতে পারলা, আমার মারার জন্য বুঝি তুই আমারে মাটির মধ্যে অর্ধেক গাইরা পস্তর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ট্রাই করলা। ও কারণ তুমি পারবা না, কারণ তুমি চক্রান্ত করলা আমার বিরুদ্ধে। আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা আই ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার চিন্তা নাই, তুমি চক্রান্ত করে আমারে মারার জন্য চেষ্টা করবা, আমার সঙ্গে যখন আমি দেখব কেউ নাই, তখন আমার সঙ্গে একজন তো আছে, চিল্লায়া বলো তার নাম। দুনিয়াতে আমার ডানে বামে কেউ নেই, আমার আল্লাহ আছে। যেই মুসা নবী এত রাগী নবী, যেই মুসা নবী ফেরাউনের বাবুরচিরে এক থাপ্পড় মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এক থাপ্পড় মারছে, ফেরাউনের বাবুরচি পইরা ঘুরা মুড়ে গেছে। রাগী নবী, অনেক রাগছিল। শুধু তাই না, আল্লাহ কয় মালাকুল মউত যাও তো মুসা নবীর দরবারে রুটা কবজ করে নিয়ে আস। মালাকুল মউত অন্য নবীদের মতো আইছে, মানবের বেশে আয়া। বুখারীর বর্ণনা, আয়াত দরওয়াজার সামনে যারা কোনো পারমিশন নাই, আছে না পারমিশন নেওয়া, অনুমতি নেওয়া লাগে না? আপনারা নেননি, অনুমতি নেননি? নিজের মায়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নেওয়া লাগবে। আপনার মা যে ঘরে আছে, আপনি পারমিশন নেবেন, অনুমতি নেবেন, মা আমি কি আপনার রুমে আসতে পারি, এটা বলে ঢুকতে হবে। মাশাআল্লাহ, আমি হোলাইন্ডি তো একেবারে বেশি খারাপ হয়ে গেছে। খালি গিয়ে দরজা ঢুকে ঢুকা কি এর পারমিশন, সালাম টালাম আবার ঢুক, খালি এরকম আছে না? নাই, এটা করা যাবে না। দরওয়াজার ডানে অথবা বামে পাশে দাঁড়ায় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জবাব আসলে আসো তো ঢুকলা, জবাব নাই চলে যাও। এটা ইসলামী শরিয়া, এটা ইসলামী আইন, এটাই কোরআন বলে। তো পারমিশন ছাড়া ঢুকে গেছে। যাই কয় মুসা আনা মালাকুল মউত উকিলা বিকুম। এই মুসা পয়গম্বর, আমি মালাকুল মউত, তোমাদের রূহটাকে কবজ করার জন্য আমারে বানানো হয়েছে। এটা বলার পরে মুসা নবীর রাগ উঠে গেছে। এবার আজরাইল তো মানবের ন্যায়, এটা থাপ্পড় মারছে, এটা চোখ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মালাকুল মউত মেরে দিছে। চোখটাই বেধইরা আল্লাহর কাছে কয়, আল্লাহ মুসা নবীর দরবারে গিয়েছি, উনি আমারে এমন এক থাপ্পড় মারলো, আমার চোখ অন্ধ। আল্লাহ কয় সব নবীর দরবারে তুমি যাও, তবে মুসা নবীর দরবারে যখন যাও, আমার নবী রাগী নবী, কেন আগে পারমিশন নেও নাই, অনুমতি কেন নেও নাই? কি বলছো আমার মুসার দরবারে যাইয়া? কয় মুসা নবীর দরবারে গিয়া বলছি আনা মালাকুল মউত, আল্লাহ পাঠাইছে আপনার রূহটাকে বের করে নেওয়ার জন্য হাজির। সবার দরবারে যাও, ওনার দরবারে কেন অনুমতি নেও নাই? আচ্ছা দাঁড়াও, সব সমাধান আমি করব। আল্লাহ কয় নবী মুসা, কেন আপনি আমার মালাকুল মউতরে মারলেন? এবার মুসা নবী কয়, ও আল্লাহ, কেন পারমিশন নেয় না, এই জন্য মারলাম। আচ্ছা অসুবিধা নাই, মারলেন কেন? কয় মরণের কথা সে আমার দরবারে এসে বলে অনুমতি ছাড়া। কয় আমি আল্লাহই তো পাঠাইলাম। পয়গম্বর মুসা, আমি আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিব, অসুবিধা নাই, এরপরে আমি আল্লাহ যা করার করব। ওই কি করবেন বলেন? এরপরে আল্লাহ বললেন, আপনার সামনে কি কয়টা গরু, ওই গরুর উপরে আপনি আপনার হাতটাকে রাখেন। ওই গরুর উপরে হাতটা রাখার পরে আপনার হাতের নিচে যত গরুর পশম থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা পশম আছে, ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ বাড়ায়া দিব। এরপরে মুসা নবী কয়, আমার হায়াত যদি হয় 2000 বছর, এরপরে কি? আল্লাহ কয় সুম্মাল মাউত, এরপরে নবী আপনার মরণ হবে, মালাকুল মউত কোনো না কোনো একদিন আপনার দরওয়াজার সামনে কোরআন আরবে। মুসা নবী কয়, আল্লাহ থাকার দরকার নাই, এখনই আবার পাঠাও, আর আমি থাপ্পড় দিব না। সেই মুসা নবী রাগী নবী। মুসা নবী কয়, কারণ
আমার দুয়ার বদৌলতে তুই ধন দৌলতের মালিক হইলা, কিন্তু এখন তুই আমার বিরুদ্ধে চক্রান্তের জন্য লাইগা গেলা। আল্লাহর কাছে মুসা নবী ডাক দেয়, ও আল্লাহ, কারুন তো এতবার বেড়েছে, আমি মুসা চাই না এবার কারুনের শাস্তি না হোক, এটা আমি চাই না। ওরে শাস্তি দেওয়ার জন্য আমি বহুত চাই, তুমি আমারে কোনো একটা বিষয়ে পারমিশন দিয়া দাও, ক্ষমতা দিয়া দাও, আমি কারুনরে ধ্বংস করবার চাই আমার আল্লাহ। আল্লাহ কয়, নবী মুসা অসুবিধা নাই, আমি আল্লাহ আপনার পাওয়ার দিয়া দিলাম, পাওয়ার। এই জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ কয়, নবী মুসা এই জমিনের পাওয়ার আমি আল্লাহ আপনারে দিয়া দিলাম। আপনি জমিন কিনলেন, দলিল করেন নাই, পাওয়ার দলিল আছে না নাই? আছে নি? যারা জমি জমা কিনে না এরা তো বুঝেও না। তোমরা যারা কিনছো না থাক চুপ থাও, যারা জমি টমি কিনছেন আছে না, পাওয়ার দলিল, পাওয়ার দিয়ে দিছে, ওই খরচ মরচ কমবে, যাও আমরাই দাও, পাওয়ার দিয়ে দিলাম, যাও গা। তা পাওয়ার দলিল, পাওয়ার দলিল মানে পাইয়া গেছে, হ্যাঁ জমির মালিক সে হয়ে গেছে, অসুবিধা নাই, এই জমি খাইতে পারো। তা আল্লাহ মুসা নবীরে জমির পাওয়ার দিয়া দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? জমিনের মালিক কে? আপনি এই জমির মালিক, আপনি আরেকটা বেড়ার পাওয়ার দলিল দিয়া দিচ্ছেন, এরপর থেকে আপনি মালিক আছে না? আর আপনার নাই তখন বেড়ার পাওয়ার, বেড়া এই জমিন যা মন চায় তাই করবে। কথা এখন ঠিক কিনা বলেন? আপনি যদি কোন তুই আলু লাগাইছ না, এটা আমার জমি, বেটা চর দিয়া লাগবে, তুমি খাবার দিয়ে দিছো না, এটা আমি যা মন তা করবো, আমি এটার মধ্যে ওয়াশরুম বানাবো, তোমার সমস্যা কি? আল্লাহ কয়, নবী মুসা জমিনের মালিক আমি আল্লাহ, জমিনের সম্পূর্ণ পাওয়ার আমি আপনারে দিয়ে দিলাম। এই মুহূর্তে জমিনের যা বলবেন সব জমিন আপনার কথাই শুনবে। মুসা নবী ডেকে বলে, হে জমিন, কারুন তার যত সম্পত্তি আছে সব সম্পত্তিগুলা কারুন সহ তার টাকনু বরাবর ডাবায়া দাও। এবার কারুন যখন টাকনু বরাবর ডেবে গেল, মুসারে কয়, মুসা তুমি আমারে চিনো নাই, আমি কে? আমার নাম কারুন, আবার সম্পদের মালিক আমি কারুন। তুমি মনে করছো আমি ফেরাউন? না না, আমি ফেরাউনের মতো না, এর চাইতে বড় পাওয়ারওয়ালা। এই তুমি আমারে টাকনু বরাবর ডাবাইয়া জীবনেও কোনোদিন আমার দরবার থেকে বাঁচতে পারবা না। পৃথিবীতে জালেমরা, ওরা জানে না ওদের পতন হবে, এরা পতনের আগের দিনও দেখবেন অনেক বড় বড় কথা মিডিয়ার মাধ্যমে কয়, অথচ জানে না একদিন পরেও তো ওর নাম ওই এলাকার মধ্যে কেউ নিতে পারবে না। ওরে মারার জন্য জনতারা, ছাত্র জনতা ওর বাড়ি পর্যন্ত আগে যায়। আর যদি 1 ঘন্টা সময় থাকে, ওই জালেমরে টুকরা টুকরা কইরা নদীর মধ্যে ভাসায়, ঠিক কিনা? একদিন আগেও যদি মাফ চাইতো, নিজেকে যদি বিনয়ী বানাইতো, তাহলে ওই দিন উনি বেঁচে যাইতো, কারণ বিনয় বড় দামি। কিন্তু এরপরেও জালেমরা মরার আগেও কয়, আমি তোর উপরে জুলমের মাত্রা বাড়াইয়া দিব, দিকা রাহিস, আমি তোর একদিন বিচার করবই করবই করব। এটা বলে কারণ কয়, মুসা তোমার বিচার আমি করব। মুসা নবী কয়, তোর পাওয়ার নাই, তুই চাইলেও আর পারবি না। টাকনু বরাবর যখন ডেবে গেল, এবার মুসা নবী কয়, এই জমিন, আমি চাই না এই কারণ টাকনু বরাবর ডাইবা আবার উঠে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পাওয়ার আমারে দিয়া দিল। এই জমিন, তুই আমার কথা শোনা লাগবে। এবার কারণ রে তুই হাঁটু বরাবর মাটির নিচে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে জমিন হাঁটু বরাবর মাটির নিচ পর্যন্ত নিয়ে গেল। এবার কারণের মনের মধ্যে ভয় ঢুকে গেল, মুসা রে কি হইতেছে? What do you do, মুসা? কি করতেছ মুসা? আমি তো ডেবে যাচ্ছি রে মুসা। মুসা নবী কয়, এবার কাউকে টাকনু বরাবর পর্যন্ত যাইয়াও যদি বিনয় নিয়ে বলতাম, মুসা আমারে মাফ করে দাও, জীবনে কোনোদিন আর সম্পদের বাহাদুরি দেখাবো না, আমি আল্লাহরে বলতাম, আমার আল্লাহ কারুনরে তুমি মাফ করে দাও। আল্লাহ পাকরে বলার পরে আমার আল্লাহ তোমারে মাফ করে দিত। কিন্তু তুমি জীবনের শেষ মুহূর্তে আইসাও টাকনু বরাবর ডাইবাও তো আমার দরবারে অন্যায় আচরণ করলা, আর তোমার ছাড় দেওয়া হবে না। যত দিয়া দিলাম দিয়া দিলাম, কারণ আল্লাহর ধরা এমন ধরা, আল্লাহ একবার ধরে, 2 বার ধরে, 3 বার ধরে এমন না, একবার ধরার মতো ধরে। তখন হেলিকপ্টার দিয়ে দিল্লিতে মামু বাড়ি যাওয়া লাগে, এদের একটারও ছায়া বাংলার জমিনে পাওয়া যায় না। ঠিক কিনা বলো?